প্রিয় বিএ সিক্স সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যাদের ইতিহাসের জেনারেল পেপার রয়েছে DSEB 2, তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ আজকের এই ভিডিওতে আমি তোমাদের গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন, ইম্পর্টেন্ট কিছু প্রশ্ন দিয়ে দেবো, যেগুলো তোমরা এখন থেকেই যদি করতে থাকো আশা করি তোমাদের অনেকটাই উপকারে লাগবে। তো তোমাদের এই ইউরোপের সমাজ ও অর্থনীতি এই সাবজেক্টটি থেকে 5 নম্বরের 3টি প্রশ্ন করতে হয়, 10 নম্বরের 1টি এবং 20 নম্বরের 2টি প্রশ্ন করতে হয়। তো 20 নম্বরের প্রশ্নগুলো খুবই বুঝতে পারছো ভাইটাল। 20 নম্বরের প্রশ্নগুলো যদি করে যাও সেখান থেকে 10 তোমরা পেয়ে যাবে। মোট কিন্তু বড় প্রশ্নে 50 নম্বর কিন্তু আমাদের থাকেই। পাঁচেরগুলো আমাদের থাকে, পাঁচেরগুলো সংক্ষিপ্ত উত্তরও তোমরা লিখতে পারো, কিন্তু 10 এবং 20 নম্বরের ক্ষেত্রে তোমাদের একটু ভালো করে গুছিয়ে সাজিয়ে লিখতে হবে উত্তরগুলো। যদি না লেখো তাহলে কিন্তু নাম্বার সেইভাবে ইতিহাসে ওঠে না। তো আমি যে প্রশ্নগুলো বলবো এই প্রশ্নগুলো যদি তোমরা এখন থেকেই ভালো করে প্র্যাকটিস করো, আশা করি তোমাদের অনেক অনেক উপকারে লাগবে। তো দেখে নিই, চলো আমরা ইম্পর্টেন্ট 20 মার্কস কোশ্চেন। তো 1 নম্বর হচ্ছে, ইউরোপের প্রথম শিল্প বিপ্লব সম্বন্ধে লেখো। ইউরোপের নবজাগরণে ফ্লোরেন্সের অবদান আলোচনা করো। ইউরোপে মুদ্রণ বিপ্লবের তাৎপর্য আলোচনা করো। ইউরোপের ধর্ম সংস্কার আন্দোলনে মার্টিন লুথারের ভূমিকা কী ছিল? ইংল্যান্ডে শিল্প বিপ্লব কেন হয়েছিল? বিজ্ঞান বিপ্লব বলতে কী বোঝো? ইউরোপে ওপর এর প্রভাব আলোচনা করো। মানবতাবাদী আন্দোলনের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। 16 শতকীয় ইউরোপীয় অর্থনীতির ওপর মূল্য বিপ্লবের প্রভাব কী ছিল? পশ্চিম ইউরোপে সামন্ততন্ত্রের পতনের কারণগুলি আলোচনা করো। নতুন বিশ্বে স্পেনীয় সাম্রাজ্যে কিভাবে একটি বিশাল ও স্থায়ী খনি অঞ্চল ভিত্তিক জনসমাজে পরিণত হয়? উপনিবেশবাদের সঙ্গে সাম্রাজ্যবাদের সম্পর্ক নিরূপণ করো। 16 শতক থেকে ইউরোপীয় অর্থনীতির ভরকেন্দ্র কিভাবে ভূমধ্য সাগরীয় অঞ্চল থেকে আটলান্টিক সাগরীয় অঞ্চলে সরে যেতে থাকে, ভারকেন্দ্র হবে এটি। ভূমধ্য সাগর থেকে আটলান্টিক মহাসাগরের অর্থনৈতিক বিবর্তন সংক্ষেপে আলোচনা করো। তো এই যে 13টি প্রশ্ন আমি দিলাম, এই 13টি প্রশ্ন যদি ভালো করে তোমরা করে নিতে পারো, আশা করি তোমরা এখান থেকে 20 এবং 10 নম্বরের প্রশ্নগুলো কমন পেয়ে যাবে। পরবর্তী ভিডিওতে আমি তোমাদের গুরুত্বপূর্ণ 5 নম্বরের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। তো তোমরা যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রেখে দিও, যাতে যখনই আমি তোমাদের জন্য ভিডিও বানাবো তার নোটিফিকেশান তোমরা সহজেই পেয়ে যাবে। আজকের মতো এখানেই। তোমরা 5th সেমিস্টারও ইতিহাসের সাজেশান ফলো করেছো, জানো সেখান থেকে 80%-এর ওপরে কিন্তু প্রশ্ন কমন এসেছিলো। ঠিক আছে, এবার আশা রাখি তোমাদের 80% থেকে 90%-এর উপরে প্রশ্ন কমন আসবে। এই প্রশ্নগুলো করতে থাকো। এবং 6th সেমিস্টারে কিন্তু ইতিহাসের গুটি কয়েক প্রশ্ন যদি পড়ে যাও কিন্তু খুব প্রবলেম হবে, কারণ বিশাল বড় একটা সিলেবাস রয়েছে। তো কোশ্চেন অনেকগুলোই হয়, সেক্ষেত্রে আমি তোমাদের মাত্র 13টা বেছে দিয়েছি। আশা করি তোমরা উপকৃত হবে। আজকের মতো এইটুকুই।